We got memories in the making, every moment's ours for. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। বৃষ্টি বৃষ্টি এই সুন্দর একটা ওয়েদারে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই নতুন ব্লগটি। আর আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার স্পেশাল একটা দিনের স্পেশাল কিছু মোমেন্টস। প্রায় অনেকগুলো বছর পর এরকম একটা দিনের জন্য ঝড় বৃষ্টি সবকিছু মাথায় নিয়ে রওনা হয়ে গেছি আমরা। আর এখনকার ওয়েদারের কথা কি বলবো, মাশাআল্লাহ এত সুন্দর একটা ওয়েদার দেখে মনে হচ্ছিল যেন মেঘেরা প্রস্তুতি নিচ্ছে বৃষ্টি শুরু করার। আর তাই এই সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে হালকা পাতলা সাজুগুজু করে আমি রওনা হয়ে গেছি আমার ফ্রেন্ডসদের সাথে আজকে মিট করব বলে। কতগুলো বছর পর যে ওদের সাথে আমার দেখা হচ্ছে আর সেটা নিয়ে খুবই এক্সাইটেড আমি। আমার এক ফ্রেন্ড সুইডেন থেকে এসে সে সবার সাথে দেখা করার জন্য মিট আপে প্ল্যান করেছে, আর তাই বলেই হয়তোবা সবার সাথে দেখা হচ্ছে। অথচ ঢাকায় থেকে আমরা সবাই এতটাই ব্যস্ত হয়ে থাকি যে বছরে একবারও কারোর সাথে দেখা করার সময় হয়ে ওঠে না আমাদের। যাচ্ছিলাম আর পুরাতন সব ভার্সিটি লাইফে সেই স্মৃতিগুলো চোখের সামনে মনে হচ্ছিল এক এক করে ভেসে উঠছে। চারজন মিলে এক রিক্সায় উঠে বসা, চারজন মিলে একটা ডাব খাওয়া, ফুচকার দোকানে বসে বসে কত আড্ডা, মালাই চা, পান খাওয়া, আর কত কত গল্প আড্ডা, একসাথে সাজুগুজু করে সবাই মিলে ঘুরতে বের হওয়া। লাইফটাকে আসলে অনেক মিস করি। আর এতগুলো বছর পর যখন সেই ক্রাইম পার্টনার্সদের সাথে দেখা হয়ে যায় তখন এক্সাইটেড হওয়াটাই তো স্বাভাবিক। ওর বিয়ের সময়ও আমরা সব ফ্রেন্ডরা মিলে একসাথে কত মজা করেছিলাম। আর এখন ওর নাকি একটা ছোট্ট একটা গুলু বাচ্চাও আছে। আর তাই বাবুর জন্য কিছু টুকটাক কিনতে আমরা চলে গিয়েছিলাম আড়ংয়ে। আড়ংয়ে গেলে আমার সবসময় মনে হয় যেন এক সাইড থেকে একটা একটা করে সবই নিয়ে নেই। এই ডলগুলো কি সুন্দর মাশাল্লাহ, বাট বেবিরা এখন এত বড় হয়ে গেছে, ডল দিয়ে খেলার আসলে ওদের এখন আর বয়স নেই। আর এই তো টুকটাক কিছু শপিং শেষ করে ওখান থেকে আমরা চলে যাব সবাই মিলে একসাথে দেখা করার জন্য। ওখানে যেয়ে সবাই মিলে আমরা উত্তরাতে একটা রেস্টুরেন্টে প্রথমে আমরা বসি, বাট ওখানকার এনভায়রনমেন্টটা সত্যি বলতে আমাদের তেমন একটা ভালো লাগেনি কারো, তাই আমরা পরে অন্য একটা রেস্টুরেন্টে চলে যাই। আর এখানে যেয়ে আমাদের শুরু হয়ে যায় গল্প, আড্ডা, খাওয়া দাওয়া আর পুরাতন সব স্মৃতি রোমন্থন করা। মাঝে মাঝে আসলে ফ্রেন্ডসদের সাথে এরকম কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারলে কিন্তু মন্দ হতো না, কিন্তু এখন আসলে সবাই যার যার লাইফ নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এতটা বিজি থাকি আমরা যে আসলে সময় করে ওঠা যায় না। আমার ক্ষেত্রে দেখা যায় উইকে 5 days আমি বাচ্চাদের পেছনে যখন আমি স্পেন্ড করি, বাকি 2টা দিন আমার মনে হয় শুধু কোথা থেকে একটু ঘুরে আসি অথবা বাসায় বসে বসে একটা মুভি দেখি। কিন্তু কেন যেন কাউকে ফোন দিতে ইচ্ছে হয় না, কথা বলতে ইচ্ছে হয় না। মনে হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে কেমন যেন একটু অ্যান্টি সোশ্যাল হয়ে যাচ্ছে। আপনাদেরও কি আমার মতো এমন প্রবলেম ফেস করতে হয়েছে কখনো? আমাকে একটু জানাবেন তো। গল্প আড্ডা খাওয়া দাওয়া সবকিছু শেষ করে এখন এই বিউটিফুল লেডিসদের ফটো সেশন করার পালা। গল্প করতে করতে সবার সাথে এত দ্রুত সময় কেটে গেছে যে সবাইকে বিদায় দিয়ে আমি শেষমেশ চলে এসেছি আমার বোনের বাসায়। আমরা সবাই মিলে একদিকে বাহিরে গিয়ে গার্লস টাইম স্পেন্ড করেছি আর এদিকে বাচ্চাদের শুরু হয়ে গেছে কাজিনস টাইম স্পেন্ড করা। কোনো একটা বাহানায় বাচ্চাদের শুধু একসাথে হতে পারলেই হলো, এতে করে দেখা যায় যে ওরা এতটাই খুশি হয়ে যায় বলে বোঝানো পসিবল না। আব্বু আম্মুও ওখানে ছিল বলে প্রায় সন্ধ্যা পর্যন্ত আমরা ওখানে টাইম স্পেন্ড করে সবাই মিলে একসাথে তারপর আমি বাসায় ব্যাক করেছি। আর বরাবরের মতো ওই দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর ছাদে প্রচণ্ড পরিমাণ বাতাস ছিল। বাচ্চারা একদিকে খেলছিল আর আমরা সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর আমরা নিচে গিয়েছিলাম। আমার বোনের বাসার এই ছাদটা খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো ছিল, আর ইট পাথরের এই দেয়ালের মাঝে সবুজের এরকম ছোঁয়া থাকলে কার না ভালো লাগে। ওদের ওখানে ছাদের রেলিংয়ের এই পাশটাতে অনেকগুলো বেলি ফুলের গাছ লাগানো ছিল আর তার পাশে এরকম সুন্দর করে বসার সিস্টেম করা। গাছগুলোতে প্রচুর পরিমাণ বেলি ফুল ফুটেছে আর ফুলগুলোর এই মিষ্টি গন্ধে ছাদে ঢুকেই মনে হচ্ছিল যেন মনটা ভালো হয়ে গেল।
আর বাচ্চাদেরকে তো কোনো কিছু বলেই কথা শোনানো যাচ্ছে না, ওরা ইচ্ছা মতো একবার উপরে উঠে যাচ্ছে আবার উপর থেকে নিচে নামছে। আর আমার চোখগুলো তো মনে হচ্ছে আটকে আছে ফুলের দিকেই। ফুল দেখে আমার কাছে এত ভালো লেগেছে। একদিকে গাছে ফুটে থাকায় এই সুন্দর ফুল আর সুন্দর এই আকাশ, আর তার সাথে এই যে বাচ্চা কাচ্চাদের মেলা ওদের নানির সাথে, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আলহামদুলিল্লাহ দিনটা খুব সুন্দর কেটেছে। ছাদে ঘুরে ঘুরে আমি শুধু একটা একটা করে গাছই দেখছিলাম, আর এক কর্নারে এইরকম টবের মধ্যে সুন্দর এই কাঠগোলাপের গাছ। এই ফুলটা কি সুন্দর তাই না? ফুলের এই গাছগুলো দেখছিলাম আর ভাবছিলাম কবে আমি আমার বাসার বারান্দায় এই সুন্দর সুন্দর অনেকগুলো ফুলের গাছ লাগাবো। ফুল হলো মন খারাপের মেডিসিন। মন খারাপ থাকলে ফুল দেখলে অথবা ফুলের ঘ্রাণ নিলেই মনটা ভালো হয়ে যায়। এটা ছিল সন্ধ্যার আকাশ। বিকেল গড়িয়ে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে, কিন্তু বাচ্চাদের এদিকে খেলাধুলাই কোনো রকমের শেষ হয় না। ওদেরকে কোনোভাবে থামানোও পসিবল হচ্ছিল না, এতটা দুষ্টামি করছিল ওরা ওই দিন। আর এদিকে আব্বু বসে বসে ওদের দুষ্টামি দেখছিল। ওরা ওই দিন সবাই মিলে একসাথে হওয়ার আনন্দে এত দুষ্টামি করছিল, মনে হচ্ছিল পড়ে যেয়ে যেন ব্যথাটা না পায়। আর এইদিকে ওদের খালামণি ওদেরকে এই সুন্দর সুন্দর ডলগুলো গিফট করেছে। গার্লসদের জন্য একটা ছোট্ট কিউট মারমেড, আর বয়েজের জন্য একটা ডগ। বাচ্চাদের জন্য তো এই ছোট ছোট সারপ্রাইজ টয়েস হলেই আর কিছু লাগে না ওদের। এগুলো পেয়ে ওরা এত খুশি। আর অবশেষে বাসায় যাওয়ার সময় হয়ে গেল। আলহামদুলিল্লাহ আজকের এই দিনটা খুব সুন্দর কেটেছে। পুরাতন এই ফ্রেন্ডসদের সাথে যেমন দেখা হয়েছে, বাবা মার সাথে দেখা করে আসলাম, আর আমাদের ওই কিউট এক পাখিটার সাথেও দেখা করে এসেছি। আর আল্লাহর কাছে এটাই চাই যেন এভাবেই এই ছোট ছোট ভালো লাগা মুহূর্তগুলোকে নিয়ে জীবনের বাকিটার সময় যেন খুব সুন্দরভাবে পার করে দিতে পারি। আর আজকের এই ছোট ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।